হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। প্রথমেই তোমাদের অসংখ্য ভালোবাসা, এইভাবে পাশে থাকার জন্য, এতটা বিশ্বাস, ভরসা আর ভালোবাসা দেওয়ার জন্য। আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী যারা প্রথমবার আমাদের চ্যানেলে আসছো, তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ 5th সেমিস্টার জেনারেল এসিসি 3 সংস্কৃতের সাজেশন 2025 সালে। আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই পড়ছো এবং তোমরা যারা যারা এসিসি 3 হিসাবে সংস্কৃতকে রেখেছো, তোমাদের জন্য এই সাজেশন সমানভাবেই উপযোগ্য। আমরা আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচের ছেলে মেয়েদের সাথে আজই সাজেশন শেয়ার করেছি, সেই জন্য তোমাদের সাথে সাজেশনটি শেয়ার করে দিচ্ছি। যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর একটা লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার হয়তো অনেক বেশি উপকার হতে পারে। আর আমাদের সেন্টার থেকে তোমরা প্রচুর ছেলে মেয়ে নোটস কিনে নিয়েছো। আরও যারা যারা কিনতে চাইছো, পারচেস করতে চাইছো, তোমরা 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। এবং তোমরা যারা যারা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো, ওই নাম্বারেই তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের সেন্টারে একাদশ, দ্বাদশ, বিএ অল সেমিস্টার, কলা বিভাগের অল সাবজেক্ট, কম্পিউটার ও স্পোকেন ইংলিশ শেখানো হয়। তাই তোমরা অনলাইনে হোক বা অফলাইনে হোক আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজের মাধ্যমে। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। তোমাদের এসিসি 3-তে একটা কথা জাস্ট বলে নিই, এসিসি 3-তেও দুটো পার্ট আছে। তো আমাদের এখানকার মূলত সেন্টারে মেমারি কলেজ, মন্তেশ্বর কলেজ, হাটগোবিন্দপুর কলেজ, বর্ধমান রাজ কলেজ, আরও কাল্লা কলেজ, এরকম ছেলে মেয়ে প্রচুর পড়ে। তো তাদেরকে আমরাই বলেছিলাম যে তোমরা এসিসি 3 হিসাবে যে দুটো পার্ট আছে, তার মধ্যে যে মূর্খ পণ্ডিত, যে চতুর্নাম মূর্খ পণ্ডিত কথা যেটা আছে, তার সঙ্গে সাহিত্যের ইতিহাস, ওটা আপেক্ষিকভাবে একটু সোজা, তাই তোমরা ওটা নিও। এবং আমার প্রত্যেকটি ছাত্রছাত্রী সেটা নিয়েছে, তাই আজকের যে সাজেশনটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু ওই তোমাদের যে টপিকটা আছে, যে চতুর্নাম পণ্ডিত মূর্খানাম কথা এবং তার সঙ্গে সঙ্গে যে সাহিত্যের পার্টটা আছে সেটারই সাজেশন। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো, বিএ 5th সেমিস্টার সংস্কৃত এসিসি 3 সাজেশন 2025 বর্ধমান ইউনিভার্সিটি। এবং তোমাদের টপিক তো আমি বলেই দিলাম, লেখাও আছে, তোমরা দেখে নিও। এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যারা যারা নোটস কিনতে চাইছো, যে কোনো সাবজেক্ট অর্থাৎ কলা বিভাগের সমস্ত সাবজেক্টের নোটস তোমরা পাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। এবং 5 ও 10 উভয়বিধ প্রশ্নের জন্য কিন্তু এই সাজেশন প্রস্তুত করা হয়েছে। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, ওপি শাস্ত্রেষু কুশলা লোকাচার বিবর্জিতা শ্লোকটির সার্থকতা বিচার করো। 2 নম্বরের প্রশ্ন, রাজদ্বারে শ্মশানে চ ইয়ঃ তিষ্ঠতি স বান্ধব, এই উক্তিটির ব্যাখ্যা দাও। বা প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয়, বা বলা চলে যদি সোজাভাবে দেয়, তাহলে বলবে যে দ্বিতীয় পণ্ডিত কিভাবে শাস্ত্রের ভুল ব্যাখ্যা দিয়েছেন তার ব্যাখ্যা দাও। আরেকটা কথাও তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু এই যে গল্পগুলো, এগুলো একটুখানি পড়ো, অন্তত পক্ষে এই শ্লোকগুলো এবং তার মানেগুলো একটু পড়তেও ভালো লাগবে। এবং পড়ার পর এই যে প্রশ্নগুলো হয়, তখন মনে হবে না যে কোথা থেকে প্রশ্নটা দিয়েছে। 3 নম্বরের প্রশ্ন, 4 জন ব্রাহ্মণ বিদ্যা গ্রহণের জন্য কোথায় গিয়েছিলেন এবং ধর্মস্য তরিতা গতি, এই কথাটির অন্তর্নিহিত অর্থ কি? এবং এই যে
মূর্খ পণ্ডিতগণ বিদ্যাশাস্ত্র শেখার পরে তার কি প্রয়োগ করলেন, অর্থাৎ প্রায়োগিক অর্থের যে পার্থক্য সেটি দাও, অর্থাৎ অন্তর্নিহিত অর্থই বা কি এবং মানে শাস্ত্রের অন্তর্নিহিত অর্থ কি এবং তাদের যে প্রয়োগ সেই ভুল প্রয়োগের যে পার্থক্য সেটি তোমাদেরকে লিখতে দিতে পারে, বা সোজাসুজি প্রশ্ন যদি দেয় যে অন্তর্নিহিত অর্থ লেখো, অথবা দিতে পারে যে তারা যে এই অর্থটা ভুল বুঝে যে প্রয়োগ করেছে সেটি বর্ণনা করো। 4 নম্বরের প্রশ্ন, আগমিষ্যতি ইয়ৎ পত্র, এটা অনেকটা বড় লাইন আছে। কে কখন এই শ্লোকটি বলেছিল, মানে এই 4 জনের মধ্যে কে বলেছিল এবং এই যে শ্লোকটা তারা উদ্ধৃতিটা দিলেন কোন প্রসঙ্গে বলেছিলেন তার ব্যাখ্যা করো। 5 নম্বরের প্রশ্ন, তৃতীয় পণ্ডিত কেন খাদ্য গ্রহণ করলেন না তা নিজের ভাষায় লেখো, অথবা এখানে কিন্তু শ্লোক তুলেও দিতে পারে। আচ্ছা, তোমরা যারা যারা টেক্সটটা পড়েছো আমাকে বলো তো যে এই তৃতীয় পণ্ডিত খাদ্য গ্রহণ করলেন না কেন, এই শ্লোকটা কোন শ্লোকটা হবে, কমেন্টে অবশ্যই তোমরা বলো। আচ্ছা, 6 নম্বরের প্রশ্ন, সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। 7 নম্বরের প্রশ্ন, গীতার অধ্যায়গুলি কি নামে পরিচিত, শ্রীমদ্ ভগবদ গীতা সম্বন্ধে টিকা লেখো। এই যে প্রশ্নগুলো এরকম 2 দিতে পারে, 3, এইভাবে 5 হিসাবে আসতে পারে, সেই হিসাবেই তোমরা একটু রেডি করে যেও। আর শর্ট কোয়েশ্চেন তো অবশ্যই ভালো করে করে যেও, কারণ শর্ট কোয়েশ্চেনে অনেকটা নাম্বার থাকে। 8 নম্বরের প্রশ্ন, সংস্কৃত গল্প সাহিত্য সম্পর্কে আলোচনা করো। 9 নম্বরের প্রশ্ন, সংস্কৃত ঐতিহাসিক কাব্য সম্বন্ধে আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন, রামায়ণ ও মহাভারতের পর্যা পর্ব সম্বন্ধে আলোচনা করো। এবং 11 নম্বরের শেষ প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, রামায়ণের প্রভাব আমাদের ভারতীয় সমাজ ও সাহিত্যে কতখানি তার আলোচনা করো। অর্থাৎ তোমরা যারা যারা SCC 3 হিসাবে সংস্কৃতকে দেখেছো, এই 11টা প্রশ্ন খুব ভালো করে করে যাও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং পরীক্ষাকে ভয় ভেবে নয় জয় করার উদ্দেশ্যে এখন থেকে প্রস্তুতি নিতে থাকো।